ঠিক আছে, কি জানতে চাইছিলে জিজ্ঞাসা করো। আচ্ছা, বিপিএসসি রিলেটেড কার কি প্রশ্ন ছিল বলো। এখানে সবাই পাস করেছে, একজন আছে শুনলাম তার শুধুমাত্র ফেল হয়ে গেছে, বা হয়ে যাবে যেরকম নাম্বার আছে। বাকি আমি যতজনের শুনলাম, আমার কাছে যারা পড়তো বা যারা পড়তো না পরিচিত আমার, সকলেই পাস করেছে। তো কম্পিটিশন ভালো হবে, সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। পরীক্ষা কিন্তু যে মানে খুব তাড়াতাড়ি হবে। আর আজকে যে নতুন জয়েন করেছো, কি নাম যেন, তোমাকে কতগুলো বেশ ক্লাসের লিংক দিয়ে দেওয়া হয়েছে, দেখেছো? ক্লাসের লিংক বা নোটস গুলো দিয়েছি, দেখবে বাংলাও অনেক নোটস আছে। বাংলা নোটস গুলো আগে পড়ে নেবে, তারপরে ইংলিশ গুলো পড়বে। আর এই ইংলিশটা না, মানে মেন তো নলেজ তোমাদের রয়েছে, এটা রিভিশনের জন্য দিয়েছি। টাইম কিন্তু অনেক কম। আর আগস্ট মাসে পরীক্ষা নেওয়ার কথা আছে বিপিএসসি টিআরই 4টা। 3টাতে 22 তারিখে হবে, 4টা আগস্ট মাসে হবে বলেছে। এখন আগস্ট না হলেও সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার চান্স কিন্তু 90-99% আছে। এই পিছনে বারে কেসের চব্বটা কেস করা আছে, যদি ওই চব্বটা মিটে যায় তো তাড়াতাড়ি পরীক্ষা হবে। মানে নিয়ম মতো রুটিন করে পড়াশোনা শুরু করে দাও। আচ্ছা, কি প্রশ্ন ছিল বলো? অনেকবার বলেছে প্রশ্ন আছে। আমি স্পেশালি ওই জন্য আজকে মানে লিঙ্কে আসলাম। সিলেবাস রিলেটেড কে প্রশ্ন করেছিল যেন আমাকে? হ্যাঁ দিদি, আমি জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, ওটা তোমাকে তো বলেছি মনে হয় না, যে এরা বিপিএসসি হ্যাঁ, কোনো সিলেবাস দেয়নি। আচ্ছা। কোনো তাহলে সিলেবাস কি দেয়নি। সিলেবাস বলো। কোনগুলো বেশি পড়বো? তাহলে ওই নেটের সিলেবাস ওটাই বেশি পড়বো নাকি? নেটের সিলেবাস পড়ো, কিন্তু নেটের সিলেবাসের বাইরেও কিছু পড়তে হবে। যেটা আচ্ছা। আমি আমি মানে গ্র্যাজুয়েশনের টিউশন পড়াই না, মানে পড়িয়েছি তখন। এখন এত হুম। এখন পারছি না, টাইম কমের জন্য ছেড়ে দিয়েছি। তো ওখানে পড়াতে যে আমার যে নলেজ গুলো হয়েছে, যেটা হচ্ছে লজিক, আমরা কি করি স্কোরিং, মানে লজিকে যেগুলো আমাদের নেটে সিলেবাস রয়েছে ওগুলো ধরে ধরে উপর থেকে পড়ে কিন্তু পরীক্ষায় নেটে পাস করে যায়। কিন্তু এদের কোশ্চেনটা মানে এতটা শুরু থেকে হয় না, মানে লজিকের যে মেন শুরু, লজিক সাবজেক্টটা কেন এলো, ওই ডিটেলস মানে একদম ইন্ট্রোডাকশন থেকে পড়তে হবে, যেগুলো আমরা কিন্তু স্কিপ করে যাই। আবার দেখবে কোশ্চেন লেভেল কিন্তু 3 রকমের হয়, একবারে অতি সহজ, মডারেট আর কঠিন। তো এখানে মডারেট সব রকমই মিক্সড থাকবে, কিন্তু এমন কিছু অতি সহজ কোশ্চেন করে দেয় যে কোশ্চেন যেগুলো আমরা টপিকগুলো পড়ি না, স্কিপ করে বেরিয়ে যাই, কিন্তু ওইগুলো না পড়লে উত্তর দেওয়া সম্ভব নয়। সেরকম লজিকে, স্পেশালি লজিকে বেশ কয়েকটা কোশ্চেন পড়েছিল মেন বিপিএসসি এক্সামে। আমি তোমাদেরকে কোশ্চেনটা দেখাবো অবশ্য। কোশ্চেনটা আমি 10টা করে কোশ্চেন না, একদিনে পুরোটা করতে গেলে তোমরাও বোরিং হবে, মনে থাকবে না। মাঝে মাঝেই 10টা করে কোশ্চেন আমি করে ওটা শেষ করে দেবো। আর কোশ্চেনটা কিভাবে আসবে পরের বারে সেটাও বলে দেবো। কারণ আমি দেখলাম স্টেটটা তো আমিও দিয়েছিলাম পরীক্ষা, আর এইবারও স্টেটটা হলো। যারা পুরোনো বারে কোশ্চেনটা দেখেছো আর এইবারে কোশ্চেনটা যারা পরীক্ষা দিয়েছো, দেখবে অনেক কোশ্চেন পাশাপাশি দিয়েছে, হুবহু, মানে রিপিটেড বলা যায়, আবার রিপিটেড বলাও যায় না, একদম পাশাপাশি কিন্তু দিয়েছে। প্যাটার্নটা বুঝতে পেরেছো? তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে পড়াবোই। আর কোশ্চেনগুলো, মেন যে কোশ্চেনটা বিপিএসসির, ওটা সলভ করে দেবো। আর একটা, হ্যাঁ, কোনগুলো পড়বে বেশি বেশি, তাহলে 1 নাম্বার হচ্ছে একদম শুরু থেকে পড়বে, কোথা থেকে এলো, কিভাবে এলো। কোনো একটা দার্শনিক যখন পড়বে, যেমন দার্শনিকের আমরা কিন্তু 2-4টা বইয়ের নাম রেখে দিই, শুধু নামগুলো জানি। কোন কোন কিন্তু কোন পার্টস মার্ক আছে কি এত পেতে হবে এরকম? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলছি নামগুলো বলি, যে আমরা কিন্তু এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা লকের বুক পড়ে নিয়েছি। কিন্তু কোশ্চেনটা এভাবে আসবে যে লকের এই বইটাতে কি আলোচনা করা আছে, এরকম ধরনেরও কিন্তু পড়ে রাখতে হবে। আর বেশি বেশি করে কি পড়বে, ইন্ডিয়ান ফিলোসফি আর ওয়েস্টার্ন ফিলোসফি নেটের ইউনিট 1 আর ইউনিট 2টা একেবারে চোখ বন্ধ করে ঝেড়ে পড়ে। ইউনিট 1, ইউনিট 2 আর 3, হ্যাঁ 3, 4, এটা থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসবেই। আর বাকিগুলোও কোশ্চেন যে আসবে না সেটা না, বাকিগুলো থেকেও কোশ্চেন আসবে, তবে এটা হচ্ছে মেন মেন ভিত আর কি। সাবজেক্টের হচ্ছে মেন ভিত এই দুটো, এই দুটো কভার করলে তো প্রচুর কভার হয়ে যাবে। তবে ইকুয়ালি গুরুত্ব দিবে রিলিজিয়ান ফিলোসফিটা থেকে কিন্তু কোশ্চেন আসে। আর পলিটিক্যাল ফিলোসফি থেকেও কোশ্চেন আসে।
হ্যাঁ, আর কোশ্চেন তুমি আসবে না সাইকোলজিটা পড়ার দরকার নাই, সাইকোলজিটা বাদ দিয়ে আমি যেটা করেছিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটি সিলেবাসগুলো দেখেছিলাম, সিলেবাসগুলো মানে কভার করার চেষ্টা করেছিলাম। স্পেশালি যেমন কতগুলো রয়েছে না সেই সিনেমা রিলেটেড সিলেবাস, যেটা গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে রয়েছে, ওগুলো পড়ার দরকার নাই, ওগুলো স্কিপ করে গেলে হবে। পলিটিক্যাল ফিলোসফি গুলো পড়বে, ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান বোথ। আর ইন্ডিয়ান ওয়েস্টার্ন যে ইউনিট 1 ইউনিট 2 মেন যে কোর কনসেপ্ট গুলো ওটা পড়বে। ইউনিট 3 4 মানে এথিক্সটা ভালো করে গুরুত্ব দিবে, এথিক্স থেকে কোশ্চেন পড়ে, যেমন স্পেশালি বর্ণ ব্যবস্থা, তারপরে তোমার ঋণর ওই যে পোর্শন গুলো ওইখানটা থেকে প্রশ্ন আসে। কন্টেম্পোরারি সব থেকে হচ্ছে কন্টেম্পোরারি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে ইউনিট 5টা। ইউনিট 6টা থেকে কোশ্চেন আসে তো কম, আমি যেটা দেখেছিলাম ইন্ডিয়ান কন্টেম্পোরারি থেকে কিন্তু কোশ্চেন অনেক এসেছে। মেন টার্গেট রাখবে ইউনিট 1 ইউনিট 2টাকে একেবারে জল ভাত করে গিলে খেয়ে নাও। তারপরে 3 4টা কমপ্লিট হওয়ার সাথে সাথে ইকুয়ালি দুটো গুরুত্ব দিবে, ইউনিট 5 এর 10 এর যে নেটের যে ইউনিট 5 আর ইউনিট 9 মানে লজিকটা। তো নেটের ইউনিট 9 এ যে লজিকটা আছে ওটা ছাড়াও আমার যেগুলো ক্লাস রয়েছে আমি দিয়ে দেবো, বা নাহলে তোমাদের জন্য নতুন করে পড়িয়ে দেবো। নোটস গুলো তো দেবো, ওখান থেকে যেগুলো দেবো ওগুলো পড়বে, ওখান থেকে আমি যেটা দেবো সেখানে লজিকের পোর্শনটা ওখান থেকে একদম পেয়ে যাবে, ওর বাইরে কোশ্চেন আসবে না। আমি তো পাইনি, যেভাবে পড়িয়েছিলাম আর নিজেও পড়েছি তো ওর মধ্য থেকেই সব কোশ্চেন লজিকে পেয়ে গেছি। আর আর কার কি আর কিছু প্রশ্ন ছিল? অনেকের বলছিল অনেক কিছু জানার আছে, বলো। দিদি বলছিলাম ওই ল্যাঙ্গুয়েজ পেপার যেটা আছে আর জেনারেল স্টাডিজ, ওগুলো তো কোনো মার্কস আছে কাট অফ যে এত পেতে হবে সেরকম? হ্যাঁ, মাস্ট বি। আরে এটা মানে কত ভেরি পেতে হবে? ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার 30% ল্যাঙ্গুয়েজে পাস করতে হবে, 30% পেলেই পাস। তবে আর 30% না পেলে যদি তুমি এইদিকে ফিলোসফিতে প্রচুর নাম্বার পেয়ে যাও, 80% 90% পেয়ে গেছো, বাট তুমি ল্যাঙ্গুয়েজে ফেল করেছো, তাহলে কিন্তু তোমাকে রেখে দেওয়া হবে। এটা তোমাদের নোটিফিকেশন এখন কি আসবে জানিনি, এর ওখানে। আগে ছিল ওটা? হ্যাঁ, ওটা ওটা কিন্তু মাস্ট বি করতে হবে। আর একটা পজিটিভ জিনিস যেটা নেগেটিভ মার্কিংটা তুলে দিয়েছে, মানে আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম নেগেটিভ মার্কিং ছিল, তবে পরীক্ষাতে সময় কিন্তু পরীক্ষার খাতাতে আমরা কিন্তু প্রচুর কনফিউজ ছিলাম, কারণ আমরা যেখানে ফিল আপ করেছি সেখানে লেখা ছিল নেগেটিভ মার্কিং হবে, আর পরীক্ষার কোশ্চেনে দেখছি ওখানে যে কোশ্চেনটার উপরটাই কিন্তু লেখা থাকে না। হ্যাঁ, তো পরে নোটিফিকেশন দিয়ে দিয়েছিল যে নেগেটিভ মার্কিং হবে নি, কিন্তু মেন যে কোশ্চেনটা পরীক্ষা দিয়েছিলাম কোশ্চেনটাই কিন্তু লেখা ছিল আবার নেগেটিভ মার্কিং হবে স্টেটে, কিন্তু নেগেটিভ মার্কিং হয়নি আমাদের। ল্যাঙ্গুয়েজে অবশ্যই পাস করতে হবে, তার ইকুয়ালি গুরুত্ব দিতে হবে জেনারেল পেপারটা। সেখানে জেনারেল পেপারে হবে তোমার ইতিহাস, ভূগোল, দুইটা মানে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক আর জেনারেল নলেজ, এইগুলো নিয়ে হবে জেনারেল পেপার। জেনারেল পেপারটাও অবশ্যই গুরুত্ব দিবে। তোমরা যদি চাও তো জিওগ্রাফিটা একজন টিচারকে দিয়ে পড়িয়ে দিতে পারি। সিলেবাস তো তাহলে অনেক, এক মাসে কভার হবে এগুলো? আরে টেনশন করার কিছু নাই, মেন কথা হচ্ছে মনে দম দিয়ে পড়ে নাও। তোমরা তো অনেক আগে জানতে পেরেছো, আমার তো মানে কি বলবো, পরীক্ষা দিয়ে ঘর যাচ্ছি, রেজাল্ট বেরিয়ে গেছে, এসে আবার দুসরা পরীক্ষা দিয়ে কি বলে, হ্যাঁ রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে আবার পরের দিনই সঙ্গে সঙ্গে এসে জয়েনিং করছি, মানে এক সপ্তাহের মধ্যে পরীক্ষা দিয়ে 15 দিনের মধ্যে জয়েনিং। আর ফর্ম ফিল আপের 1 সপ্তাহ না 20 দিনের মধ্যেই মনে এক্সাম হয়েছিল। তাহলে তোমরা তো অনেক আগে থেকে জানতে পারছো সবকিছু, ভয়ের কিছু নাই। তবুও ধরেন ল্যাঙ্গুয়েজ আর জার্নালিস্ট এগুলো তো আমাদের কাছে নতুন না ভয় কিছু। অবশ্য আমারও লেগেছিল, প্রচুর ভয় লাগছিল, ব্যাপারটা আমার শুধু মনে হচ্ছিল টোটালটাই জানি না ল্যাঙ্গুয়েজে ফেল actually। করে ফেলবো নাকি, কিন্তু ভয়ের কিছু নাই। ইংলিশ, ধরো হিন্দি আর ইংলিশ দুটো মিলিয়ে তোমাকে 30% পেতে হবে। সেখানে ইংলিশটা যারা একটু স্ট্রং আছে ইংলিশতেই পেয়ে যাবে। আমার তো ইংলিশই নাম্বার চলে এসেছিল, তো হিন্দিটা পড়তে অবশ্য জানতাম, তো হিন্দিটার ব্যাকরণ গুলো গ্রামার গুলো তো সব ভুলেই গেছিলাম। হিন্দি মনে 4-5টা ঠিক হয়েছিল, ইংরাজিতেই নাম্বারটা আমার কভার হয়ে গেছিল। ইংরাজি গ্রামার জানা আছে তো? হ্যাঁ, মোটামুটি জানা আছে। ব্যাস, ইংরেজি অতটা গ্রামার জানি না। থেকে হয়ে যাবে কভার তাহলে, হিন্দিটা না জানলেও। আর একটা ট্রিক বলে দিই, সেটা হচ্ছে তোমরা হিন্দিতে যতগুলো তোমরা পারবে দেখবে, আগে না পারলে সবগুলো যে কোনো একটা অপশনে দাগ মেরে দেবে, অন্তত 4-5টা ঠিক হয়ে যাবে, বা 3টেও ঠিক হয়ে যাবে।
মানে একটা বি সেম একটা একই। সি এরকম করতে যেও না, অল মানে যা মারবে এক চোখ বন্ধ করে এখন একটা অপশনে দিয়ে দিবে ল্যাঙ্গুয়েজটা। কারণ ওগুলো তো টাইম তো অনেক লাগবে, হিন্দি হিন্দি ওই সব পার্টটা। হ্যাঁ, টাইম তো লাগবে, বিহারে চাকরি করবে, হিন্দি পড়ে হিন্দির গ্রামারের আনসার দেবে না বললে হবে? দাঁড়াও, এখন তো পরীক্ষা দিচ্ছ, বিহারে আসো, তারপরে আর কত কিছু নলেজ হবে, বিহারিদের সাথে মিশো, না যদি একদিন মিশে জিনা অনেকটা হারাম বুঝে করে দিবে একদম। হুম, ছেড়ে দেবা, কেঁদে বাঁচি হচ্ছে এখন। কেউ চাকরি না পেয়ে কাঁদছে, আর কেউ চাকরি পেয়ে মনে হচ্ছে কেন পেলাম। আর পেলে তো সেটা ছাড়াও যায়নি, প্রশ্ন আসবে তাহলে ছাড়ছো না কেন, কিন্তু এখনকার চাকরির যা অবস্থা। বলছিলাম যে এর আগে কত কাট অফ গেছিল এর আগে? সত্যি কথা বলতে আমি কাট অফ দেখিনি। পরীক্ষা দিয়েছি, নেটের কানেকশন কেটে যাবে, কে কল করলো? हेलो मैम, आपको मैं बाद में कॉल कर लूंगी। हाँ হ্যাঁ বলো। মেন কথা হচ্ছে দেখো, রেজাল্ট চলে এসেছে, রেজাল্ট দেখেছি, আর প্রথম পেজেতেই আমার নাম ছিল, আর লাস্টে কাট অফ কি দেখতে যায়নি, হয়তো যদি ফেল করতাম তাহলে কাট অফ দেখতে যেতাম। দেখে দেবো, এটা কাট অফটা বলা হয়নি, তবে মনে হয় বেশিও আসেনি। 150টা ষাট কোশ্চেন তো পার্সেন্ট মোটামুটি 100। 60% না 65% এরকম কিছু একটা মনে, আমার জানিনি, মনে হচ্ছে ওরকমই আশেপাশে কিছু একটা শুনেছিলাম লোকের মুখে পরে। 65 64 মানে 70-এর আগে আগে, মানে 65 66 এরকমের কাছাকাছি এসেছিল। 70% যায়নি, এটা শিওর। তোমরা ওই টার্গেট জেনারেল রাখো পেপারটাই ভয় এইবারে লাগে। তো। এইবারে আগের বারে কাট অফের সাথে গুলিও না, এটা আমি বারবার বলছি। আগের বারে কাট অফে গুলিও না, আগের বারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মানুষ আসেনি, মানে বেঙ্গলের এত লোক ফিল আপ করেছিল, শুধু বিহারের লোকের সাথে আর বেঙ্গলের 2 10টা 20টা 100টা লোকের সাথে পাঙ্গাটা হয়েছিল, মানে কম্পিটিশনটা। এখন হ্যাঁ, কিন্তু গোটা ইন্ডিয়া, মানে ইউপিতে আমি এমন কাউকে শুনিনি যে ইউপি থেকে ফিল আপ করেনি। ইউপি থেকে আমাদের বেলা তো এসেছিল, ইউপি থেকে প্রচুর ছিল, মানে পুরো সেন্টারটাতে তো আমার হয় যদি 3 ভাগ হয়, 3 ভাগের তো 1 ভাগ তো ইউপি ছিল, কিন্তু এখনো পরিমাণে বেড়ে গেছে। যেমন তোমরাই আগে জানতে পেরেছিলে যে বিহারে এরকম পরীক্ষা হচ্ছে, সেরকম প্রচুর মানুষ না ছিল যারা জানতে পারেনি, যেমন ওয়েস্ট বেঙ্গল, আসামের লোক, ঝাড়খণ্ডের লোক, ইভেন জানো আমরা যেটা পেয়েছি, জম্মু কাশ্মীরের লোক পর্যন্ত জয়েন করেছে। আরে বরফ মেঘে মেঘে ঠান্ডা লেগে গেছে, হাতে লেগেছিল না। হুম, হুম। বলো আর কি প্রশ্ন? প্রসেনজিৎ, তুমি কিছু বলবে বলছিলে না? না দিদি, আমি কইছি বলি। আর কেউ? আর আজকে যে দিদি নতুন বলুন জয়েন তো, করেছে বিহারে একজন, দীপক, দিদি তুমি চুপ করে আছো কেন? দীপক আছে না বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে হয়তো, ক্লাস হচ্ছে না বলে, বা রেকর্ড শুনবেও বলছিল, প্রবলেম রয়েছে একটা, যে লাইভ ক্লাস করতে পারবো না, রেকর্ডের অবস্থা আছে নাকি, এটা অনেকের সমস্যা। আচ্ছা, তোমাদেরকে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো করেছো? তোমাদের যদি একটা টেস্ট নেই, মানে গুগলে যেরকম টেস্ট হয়, টেস্ট দেবে? যদি ভালো হয় দিলে কিন্তু আমাদের বুঝে যাবে। ঠিক আছে, তাহলে 22 তারিখ তো, 23, 25 তারিখের দিকে নেবো তাহলে। তোমরা এই কটা দিন প্রিপারেশন নিয়ে নাও। ইউনিট 2টা দেখবে আমি অনেকগুলো করিয়ে দিয়েছি ক্লাস, আর পিছনের ক্লাসগুলো দিয়ে দিয়েছি, বাংলা ক্লাসগুলো, ওই ক্লাসগুলো ফুল করে নাও, নোটও পেয়ে যাবে, মনে ওখানে দেখবে আছে।
আর নিজেরা নিজেদের মতো তারপরে পড়ো। দিয়ে 25 তারিখে আমি চেষ্টা করছি তোমাদেরকে গুগল ফর্মে যেরকম এক্সাম হয় অনলাইনে ওরকম নেওয়ার। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে আর কিছু পড়াচ্ছে না। আমি ওই যেটা এটা লিখেছি সফিস্ট দার্শনিকদের নোটটা রেডি হয়ে গেছে, এটা পিডিএফ করে আমি তোমাদেরকে দেব। আর যদি তোমরা কি সকালে ক্লাস করতে পারবে? কারণ আজকে অনেক টাইম চলে গেল, আর ক্লাসটা শেষ হবে না, আর এই মাঝখান থেকে শুরুও করতে চাইছি না। অন্য কালকে সকালে যদি ক্লাস করতে পারো তাহলে করবো, না হলে আমি রেকর্ড করে দিয়ে দেবো। কি বলছো? তোমরা যেটা বলবে সেটাই। দিদি সকালে তা কখন? সকালে মানে 9টার পরে। না দিদি তাহলে হবে না, কলেজ যেতে হবে বিএড এর। আচ্ছা, তাহলে ছেড়ে যাবে। এক কাজ করবো, রেকর্ড করে আমি 9টা 10টার পরে মানে দিনের মধ্যে রেকর্ড করে আমি তোমাদেরকে সফিস্ট দার্শনিকটা পুরোটা দিয়ে দেবো। গর্জিয়াস, ফ্রোডিকাস, প্রোটাগোরাস ওরা যারা আছে ওই ফুল সফিস্ট দার্শনিকদেরকে, আর পিডিএফটাও দিয়ে দেবো। আর তোমরা কিন্তু ইউনিট 2টা ওয়েস্টার্ন ফিলোসফিটা তোমাদের নিজেদের মতো করে পড়ো। 25 তারিখে টার্গেট রাখো, এক্সাম দেবো। ঠিক আছে? 25 তারিখে তোমাদের মেন এক্সাম বিপিএসসি দেবে, সেরকম মতো করে তৈরি করো। আর যারা নেট পড়ছো নেটের মতো করে করো। ঠিক আছে? নেট আর বিপিএসসির মধ্যে বিরাট কিছু ফারাক নাই। তবে হ্যাঁ, নেট কোশ্চেন মানে পড়া থাকলে উত্তর দেওয়াটা সহজ। বিপিএসসি এটা একটু কঠিন, কারণ বিপিএসসিতে 5টা করে অপশন থাকে, আর অপশনগুলো এরা এমন বদমাইশি করে দেয়, একটু কঠিন হবে, কারণ আমরা এটাই অভ্যস্ত না। তবে প্রতি বছর যদি এক্সাম হয় দিতে দিতে অভ্যস্ত হয়ে যাব। নেটটা আমরা দেখেছি বারবার কোশ্চেনগুলো, তার জন্য অভ্যস্ত, নেটটা সহজ লাগবে। হ্যাঁ বলো। দিদি বললাম যে ওয়েস্ট বেঙ্গল সেট পাস করার পর তারপর তো বিবিএসসি দেওয়া যায় নাকি? ওয়েস্ট বেঙ্গলের সাথে না কোনো সম্পর্ক নাই। তুমি এতদিন এখানে আছো, মার খাবে তুমি। আরে তুমি বিএড আমাদের বিএড বিএড চলছে এখন না? সেটাই। আচ্ছা, বিএড হ্যাঁ। চলছে, তুমি পারবে না। বিএড কমপ্লিট হওয়ার পরে বিহারে এক্সামটা হয়, বিহারে স্টেট এক্সামটা হয়। ওটা হচ্ছে পাস করতে হবে। পাস করার পরে তুমি বিপিএসসি এক্সাম দিতে পারবে। বিপিএসসি টিআরই 1 2 3 এরকম করে হচ্ছে, তুমি যখন করতে যাবে তখন করতে 5 চলে যেতে পারে। তো স্টেটটা পাস করলে তুমি বিপিএসসি টিআরই জন্য অ্যাপ্লাই করতে পারবে, তারপরে তুমি পরীক্ষা দিতে পারবে। পরীক্ষাতে পাস আচ্ছা। করলে র্যাঙ্কে এলে তোমার জব। তবে দেখো, আমরা আদার স্টেটের বাইরের মানুষ, তার জন্য আমাদেরকে কিন্তু জেনারেল হয়ে নড়তে হবে, জেনারেলের ফিল আপ করতে হবে। তুমি হয়তো বলবে যে আমার ওবিসি আছে, কিন্তু ওবিসি তোমার এখানে কোনো কার্যকর হবে না, তোমাকে জেনারেলি করতে হবে। ঠিক আছে? আর এখন যেটা পড়ছো নেটের জন্য, এটাই সুন্দর করে পড়ে যাও। বিপিএসসির জন্য একটু একটু সাইডে যেটা নেটে নাই পড়তে হবে, সেগুলো তো আমি আছি, করিয়ে দেবো। মানে এদের বিপিএসসি যারা আছে ওদেরকে তো করাবোই, তার সাথে যারা তোমরা নেট পড়ছো তাদেরকেও করিয়ে দেবো। যেগুলো কমন, দুটোর জন্য কমন, সেগুলো একসঙ্গে করাচ্ছি। আর যেগুলো আলাদা সেগুলো করিয়ে দেবো। ইচ্ছা হলে তোমরা কিন্তু বিপিএসসিতে জয়েন করে করতে পারো, কোনো হ্যাঁ। অসুবিধা নাই। একসঙ্গে দুটোই প্রিপারেশন হয়ে যাবে তোমাদের। আর একটা জিনিস, তোমরা আসাম সেটও দিতে পারো, কিন্তু আসাম সেটে যদি পাস করতে পারো, ওইখানে যে 7টা রাজ্য রয়েছে, 7টা রাজ্যের ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পরে অ্যাপ্লাই করতে পারবে, আসাম সেটটা যদি অ্যাপ্লাই করো। দিদি ওটা ফর্ম ফিল আপ হয়ে গেছে কি আসাম সেটেরটা? এখন কি মাস বলো তো? এখন জুলাই। হয়ে গেছে, হয়ে গেছে ওটা। শেষ হয়ে গেছে লাস্ট হ্যাঁ, ডেট? হয়ে গেছে ওটা, অ্যাপ্লাই হয়ে গেছে। না, জুলাই তো, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, না সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর এরকম টাইমে ওদের হয়, অ্যাপ্লাই হয়। আর এক্সামটা হয় মার্চের দিকে, ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে। প্রতি বছর ওদের হয়, অ্যাপ্লাই করবে। ওদের কোশ্চেনটা আবার নেটের থেকেও কঠিন লাগে। তবে মেন কথা হচ্ছে, কঠিন লাগার কারণ কি দেখো, আমরা যেটা সাধারণত মানে যেটা দেখে থাকি করে থাকি সেটা আমাদের কাছে সহজ হয়ে যায়। যেটা আমার নতুন একটা জিনিস সামনে এলেই কিন্তু কঠিন লাগবে, ওইটাই আর কিছু না। 2বার 4বার দেখলে ওটা খটোমটো টাইপের লাগে আর কি, প্রথম প্রথম পড়ে, তারপরে ঠিক হয়ে যাবে। আমার ওটা 2020-তে পাস হয়েছে মনে হয়। হ্যাঁ, 20-তে না 21-এ, 20-21 কিছু একটা হবে। 20-তে অ্যাপ্লাই করেছিলাম, 21-এ পাস হয়েছে।
আর কিছু তোমরা কিন্তু টার্গেট রাখো, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরীক্ষা হবে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে কোনো টাইমে কিন্তু ওই এসএসসির জন্য অ্যাপ্লিকেশন এসে পরীক্ষা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ দি। হ্যাঁ, তো এসএসসির জন্য তৈরি করে থাকো, যে কোনো টাইমে পরীক্ষা হবে। থাকো, আমি আমার কথাটাই বলছি, যদি আমার পড়াশোনা না থাকতো, এত দুম করে মানে যে দুটো এক্সাম মানে 3 মাসের মধ্যে দুটো এক্সাম হয়ে 3 মাসের মধ্যে একদম জয়েনিং নিয়ে নিয়েছে, তাহলে পড়াশোনা না করা থাকলে কিন্তু কোনোদিনও সম্ভব হতো না। পড়াশোনা তোমরা, তোমাদেরকে বলবো সব সময়ের জন্য রেডি থাকো, এক্সাম যখন হবে দিয়ে দেবে। যে এক্সাম আসবে, নোটিফিকেশন কবে হবে, তারপরে পড়তে শুরু করব, এরকম মেন্টালিটি রাখলে কিন্তু চাকরি জীবনে পাবে না। কম্পিটিশন এখন হাই আছে। ঠিক আছে, তাহলে রেখে দিলাম, কালকে ক্লাস দিয়ে দেবো তোমাদেরকে রেকর্ড, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হুম। ঠিক আছে।